আলহামদুলিল্লাহ। সব ক্যামেরা বন্ধ, সব ক্যামেরা খোলো, সব ক্যামেরা বন্ধ। হজরতের কোনো রেকর্ড ভিডিও, অডিও রেকর্ড হবে, ছবি উঠবে না, ভিডিও হবে না, সব বন্ধ। না, ওটা খোলো তোমরা তাড়াতাড়ি। আল্লাহ তাআলা আমাদের হজরতকে লম্বা নেক হায়াত দান করে। ধরো তোমরা বাইর যাও, গাড়ি খুললা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। জামিয়া কুরআনিয়া JHM আদর্শ বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই মুহতারাম অনেক চমৎকার কথা বলেছেন, পরিষ্কার গলা, তিলাওয়াত সুন্দর, বলেনও সুন্দর, মানুষও ভালো মানুষ। আল্লাহ তাআলা আমাদের এই ভাইগুলোকে দ্বীনের জন্য কবুল করেন, তাদের জবানে, ইলমে, আমলে আল্লাহ তাআলা নূর আর বারাকা দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ বানান, আচ্ছা একটু বলেন তো, মাঝখানে জিজ্ঞেস করে নি, বাইতুল্লাহ কাবা শরীফ এটার দাম কত জানেন? হ্যাঁ, কেউ জানেন না? মাওলানা জানো না? কাবার দাম জানেন না? কি বলেন, কেউই জানেন না? আয় আল্লাহ, আমিও জানি না। একটা অনুমান করা যায়, কি সেটা? যে কাবার মর্যাদার কারণে কাবার চারপাশে যেই মসজিদ, যাকে মসজিদুল হারাম বলে, এই মসজিদুল হারামের দাম কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার যে কোনো জায়গায় মসজিদুল আকসা আর মসজিদে নববী ছাড়া দুনিয়ার যে কোনো মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব, মসজিদুল হারামে নামাজ পড়লে 1,00,000 গুণ বেশি সওয়াব। তাহলে যেই কাবার মূল্যের কারণে মসজিদুল হারামের এত দাম, সেই কাবার দাম কত হইতে পারে জানি না, আল্লাহ জানে। বানাইছেন খলিল, আগেই ছিল, পুনর্নির্মাণ হয়েছে খলিলের হাতে। দেখেন, অনেক সময় ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বাড়ে, অনেক সময় প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির দাম বাড়ে। যেমন একজন বড় বুজুর্গ ছিলেন আমাদের আকাবিরদের, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। তিনি ব্যক্তি বড়, কিন্তু তার চেয়েও আরো বড় পরিচয় হচ্ছে তিনি 52 বছরের দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন। ওই দারুল দেওবন্দের কারণে হাকিমুল ইসলাম কারি তৈয়বের দামটা আরো অনেক বেড়ে গেছে, ব্যক্তির কারণে না। ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বাড়ে নাই, প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির
এর কাছেই একটা মাদ্রাসা আছে, মেখল মাদ্রাসা। ওলামারা ছাড়া অন্যরা জানার কথা না, দেখছেন, আপনারা জানেন না। আমাদের কাছে এটা খুব একটা আগ্রহের জায়গা, মেখল মাদ্রাসা। ছোটবেলা থেকে শুনতাম খুব কঠিন লেখাপড়া হয়, কড়াকড়ি খুব। তো 96 সনের দিকে, 1996, আমি তখন মিশকাত জামাতে পড়ি। তো হঠাৎ প্রোগ্রাম হইল হাটহাজারী মাদ্রাসায় যাব, একদল বন্ধের মধ্যে। ওখান থেকে সিদ্ধান্ত হলো মেখল মাদ্রাসা দেখতে যাব, হাটহাজারীর কাছে। আল্লাহ, যাওয়ার সময় খুব কষ্ট হয়েছে, রাস্তাঘাট নাই। গিয়ে দেখি ভাঙ্গাচোরা মাদ্রাসা, ওই রকম সুন্দর না। তখন তো বুঝি নাই যে এই মাদ্রাসার এত নাম দাম কি জন্যে। কিন্তু পরে বুঝছি মাদ্রাসার কারণে মাদ্রাসার নাম দাম হয় নাই, বরং মাদ্রাসা যিনি বানাইছেন ব্যক্তি ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ এক বুজুর্গ আলেম, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই। ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বেড়ে গেছে। তো কখনো কখনো প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির দাম বাড়ে, কখনো কখনো ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বাড়ে। কথাটা কি বুঝাইতে পারছি? কাবা নির্মাণ, কাবা এবং নির্মাতা, এখানে দুই দিকটাই দামি। কাবাও দামি, যিনি নির্মাণ করেছেন সেই খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও দামি। এত দামি দুই বিষয় একসাথে হওয়ার পরেও খলিল কাজটা করার পর সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাছে হাত উঠাইছেন, আল্লাহ আপনি তৌফিক দিছেন, বড় একটা কাজ করছি, কিন্তু আপনি যদি আমার এই কাজকে কবুল না করেন তো আমার এই কাজের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। তো আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ আপনি কবুল করে নেন। বুঝা গেল, আমি যত বড় কেউ হই না কেন, আমার আমল যত দামি হোক না কেন, আল্লাহ কবুল না করলে এই আমলের কোনো মূল্য নাই। তো আমাদের আমলগুলো কবুল হবে কেমনে? দুইটা বিষয় খেয়াল রাখা। আমি আজকে দুইটার একটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, সময় কম হবে। হযরত চলে আসবেন, অলরেডি হযরত যেখানে ছিলেন ওখান থেকে রওনা দিয়ে দিয়েছেন। হযরত আসলে আমি ছেড়ে দিব। দুইটা বিষয় যুক্ত হইলে আমল দামি হয়, আল্লাহর কাছে মকবুল হয়। কয়টা বলেন? আমরা একদম ক্লাসের মতো আমার সাথে কথাবার্তা বলবেন। আমি একা একা এক নাগারে এই যে বলতে থাকি, মাশাআল্লাহ, এটা একটা যোগ্যতা লাগে, আমি পারি না, আমি আটকায় যাই। তা আপনাদের থেকে একটু শুনলে আমারটা আবার চালু হয়। আমার সিস্টেম এটা, অভ্যাস হয়ে গেছে। অনেক আল্লাহর বান্দা আছে মাশাআল্লাহ, চলছে গাড়ি যাত্রাবাড়ি, থামাথামি নাই, বাপরে বাপ, চলছে মাশাআল্লাহ, উড়াধুরা ধুমায়া মারতেছে। এটারও যোগ্যতা লাগে, এটা দুর্বলতা না। এটা মনে করেন না আমি আমার নিজের কোনো প্রশংসা করতেছি, আমি আমার দুর্বলতা প্রকাশ করতেছি। আমি একাধারে বলতে পারবো, আমার বয়ান হচ্ছে ক্লাসের মতো, আমার সাথে কথাবার্তা বলা লাগবে। না পারলে মুরগি বানায় দেওয়ার হুমকিও আমি দেই পোলা প্যান্ডে, যদি না পড়াস আমি কিন্তু মুরগি বানাইয়া দেবো। আর আমি চাই আমার কথাগুলো সবাই মনোযোগী হয়ে শুনবেন ইনশাআল্লাহ। মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ? আসেনি মনোযোগ? মাঝে মাঝে ওদিকে তাকান, যে ডাক দিলে একটা আওয়াজ পাইলে ওদিকে তাকান। ওই যে এরা কথা কয় ওদিকে তাকায়। আরে ওই দাঁড়ায় থাকুক না, বাদ দেন। এই আপনারা কথাবার্তা বইলে ওনা করে বসান, দরকার নাই, বাদ দেন। এই ইউনিফর্মওয়ালা কোনো দরকার নাই, তাই না? না দরকার কি রে ভাই? যার মনে চায় শুনবে, যার মনে চায় বসবে না। আপনি এনে টানার দরকার কি? দুই চারজন দাঁড়ায় থাকুক না, দূর থেকে কেউ দেখলে বলবো আরে অনেক লোক হয়েছে, প্যান্ডেল বইরা মানুষ দাঁড়ায় রয়েছে, সবাইরে বসানোর দরকার কি? থাক না ওনারা দাঁড়াইয়া, ওনাদের হাঁটুতে সমস্যা, বসতে পারে না।
আল্লাহ, মনোযোগ আসেনি? পরীক্ষা নিবনি? পরীক্ষা নিব, পাশ করবে? হ্যাঁ, ইনশাল্লাহ তো কর নাই। এখন বললে হবে বাসি ইনশাল্লাহ। যে বলছে সে বেঁচে যাবে, কিন্তু যে বলে নাই পরীক্ষা দিলে দেখা যাবে ধরা খাবে। ঠিক না ভাই? আচ্ছা, বাদ। ঘুমায় টুমায় যান নাই তো? দেখেন কে কে ঘুমাইছেন, একটু হাত ওঠা দেখান তো। আল্লাহু আকবার। এটা কি, এটা কি? ওই যে ইনশাল্লাহ বলেন নাই যে হাত উঠে গেছে। আরে বুঝবোই না তো, ইনশাল্লাহ বললেন বলেন নাই না বুঝতো? আমি তো আগেই বলছি ধরা খাইতে পারেন, ইনশাল্লাহ বলেন নাই যে। এটা তো আল্লাহর নির্দেশ। তাও নবীজিকে আল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। করব বলবো ইনশাআল্লাহ ছাড়া আমরা এই কথাগুলো বলবো না। মনে থাকবে? এবার ইনশাআল্লাহ বলছি, ঠিক আছে। কয় বিষয় যুক্ত হইলে আমল কবুল হওয়ার উপযুক্ত হয়? দুইটা। এক হচ্ছে ইখলাস। বলেন এক কি? ইখলাস। ইখলাস যদি না থাকে ওই আমলের কোনো দাম নাই, বরং এটা অনেক সময় বিপদের কারণ হয়ে যায়। এই বিষয়ে আমরা আজকে কথা বলবো না, সময় পাবো না, যদি পাই ইনশাআল্লাহ চালাবো। দুই নাম্বার হচ্ছে আমার কাজগুলো যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওইভাবে হয়। নবীজি যেমন করেছেন তেমন যদি আমার কাজ না হয় তো আল্লাহ কবুল কেন করবে? ধরেন আপনাকে মহল্লার এক পোলা বিয়ে করব, একটা স্পেশাল কোটের দোকান, ওই যে যারা স্যুট সাফারি যেগুলো বানায়, ওই স্যুটের দোকানে গেছে, একটা স্যুটের অর্ডার দিস। যত বড় দোকান মাপের ক্ষেত্রে ওরা অত দেরি করে। ভাবলো একটা আধা ঘন্টা মাপে তো বিলটা বড় বানান যায়, বুঝছেন না? একটা ভাবলো স্পেশাল হাতার লম্বা মাপছে, লুজ মাপছে, মোটা জায়গা মাপছে আলাদা, চিকন জায়গা মাপছে আলাদা, কাঁধ গলা সব মাইপা টাইপা। এখন কালকে বিয়ে, আজকে ডেলিভারির ডেট। ডেলিভারি আনতে গেছে, এখন দেখে হাতা একটা ঠিক আছে লম্বায়, আর একটা অর্ধেক। টোটাল কদ্দুর হয়েছে হাতা? কয় হাত? মামুর মতো কইতে পারো না, 1.5 হাত। 1,500, 1.5 হাত তো ঠিক আছে, 1,500। আচ্ছা বলেন তো, এই 1.5 হাতের কোটটা আপনি নিবেন? কেন নিবেন না? বলেন, আমি একটা শব্দ শিখাইয়া দিই, ওইটা বলবেন। বলেন মাপ ঠিক নাই, কেন নিবেন না? আবার বলেন। ঠিক আছে তো না? লম্বাই ঠিক আছে কিন্তু হাত ঢুকে না, একদম চিপা হয়ে গেছে। নিবেন? কেন নিবেন? হ্যাঁ, মাপ ঠিক নাই, সাবাস। লম্বা লুজ সব ঠিক আছে, গায়ে গায়ে লাগাইয়া বুতাম লাগাইতে গিয়ে দেখেন যে বুকের বুতামটি তো লাগানো যায়, কিন্তু পেটের বুতামটি আর লাগানো যায় না, পেটটা বাইরে হয়ে গেছে। কিরে ভাই এটা কি? কয়টা নতুন স্টাইল। নিবেন? কেন নিবেন না? হ্যাঁ, একটা সামান্য কোট, একটা সামান্য জামা, এটার মাপ ঠিক না থাকলে আপনি নিতে চান না। তো আল্লাহ তাআলা যেই আমলের অর্ডার দিছেন, ওই আমলগুলো মাপ মতো না হইলে আল্লাহ কেন কবুল করবেন? বলেন, হিসাব সোজা। আপনি একটা সামান্য জামা মাপ মতো না হইলে নিতে চান না, তো আল্লাহ যে আমলের অর্ডার আমাকে করেছেন, ওই আমল আল্লাহর দেওয়া মাপ অনুযায়ী না হইলে আল্লাহ কেন ওই আমল গ্রহণ করবেন? বলেন আমাকে, কোনো কারণ আছে গ্রহণ করার? এই জন্য আমরা বলি মাঝে মধ্যে, ভাই অনেক এলাকায় দেখা যায় আজানের আগে দুরূদ শরীফ পড়ে, আছে এরকম এলাকা।
আচ্ছা দুরুদ আপনি পড়েন, মসজিদ আপনার, মাইক আপনার, মুয়াজ্জিন আপনার, বেতন দেন আপনি, আমি বলার কি? তবে আপনার পায়ে হাতটা রেখে একটা অনুরোধ তো করতে পারি, দোস্ত আপনি আজানের আগে এই দুরুদটা পড়ার আগে মদিনাওয়ালার সাথে মাপটা একটু মিলাইয়া লইয়েন। যদি মাপ মিলে করেন, না মিললে ছাড়েন, হিসাব সোজা। দুরুদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়া পড়বেন না লাফায়া, দুরুদের পরে জিলাপি খাবেন না খিচুড়ি, সব আপনার ইচ্ছা, আমি মোল্লা বলার কি? তবে একজন আলিম হিসাবে, আপনার ভাই হিসাবে পায়ে হাতটা রেখে অনুরোধটুকু তো করতে পারি, ভাই যেই তরিকায় আপনি দুরুদ পড়তেছেন এই তরিকাটা মদিনাওয়ালার তরিকার সাথে একটু মিলাই আলন, যদি মাপ মতো হয় তো আপনি করেন। জিলাপি একটা আমারও দেন, আমি খুব ভালোবাসি, পছন্দ করি জিলাপি, রাস্তার পাশে বানায়, ময়লা পরে দেখে খাই না, কিন্তু লোভটা কিন্তু ভালোই লাগে, খুব মন চাই, যে বলতেছি আমার মুখে পানি এসে পড়ছে। আমি এরকম জিলাপির লুবি বেটা, জিলাপি একটা আমাকেও দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি দেখেন যে এই তরিকায় মদিনাওয়ালারা দুরূদ শরীফ পড়ে নাই, তো আল্লাহর হস্তে আপনার পায়ে হাত রেখে বলি, ভাই এই তরিকা পদ্ধতি আপনি ছেড়ে দেন। কেন? মাপ ঠিক নাই। কেন? কাজে আমাদের আমল আল্লাহর কাছে কবুল করাইতে হইলে কি করাইতে হবে? মাপ মতো করতে হবে। বলেন কি করতে হবে? মাপ মতো করতে হবে। আরেক গ্রুপ আছে এই সমাজে, এটা এই পর্যন্ত কথাটা রাখেন, আমরা আবার আসবো ইনশাল্লাহ। এই কথাটা যেহেতু লম্বা, এটা পরে বলি। এক সমাজ তো বের করলাম যারা আমল মাপ মতো করে না, আরেক সমাজ আছে করেই না। বলে বিয়ের মধ্যে পাঞ্জাবি পরা লাগবে, আমি পরুম না, আমি শার্ট পরুম, আমি গেঞ্জি পরুম। পাগড়ি পরা লাগে, পরুম না, আমি ক্যাপ পরুম। কি আসে যায়? এমন মানুষও আছে। তা আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, শোনেন। বিয়ে যেহেতু আসছে, বিয়ে দিয়েই বুঝাই, পোলাপাইন মজা পায়। আপনাদের এলাকায় আসছে সুলতান মার্কেট নি, এক ছেলে আসছে বিয়ে করতে ঢাকা থেকে। সুবহানাল্লাহ, 12টার ছুটি পড়ছে মনে হয়, না কি 12টার ছুটি আসেনি, নাম তো কোন বিপদে পড়ি। 12টার একটা ছুটি আছে, 12টার ছুটিতে গাড়ি গেছে আটকায়া, বরযাত্রা। সুলতান মার্কেট আসতে আসতে আসরের আজান দিয়ে দিস। ভালো করে খেয়াল করে, এখন মেয়ের বাবা মানে হবু শ্বশুর, না হইলেও যেটা হওয়া নিশ্চিত ওটা বলা যায়, তো শ্বশুরই বলি। মানুষ পরে ঠাস করে পড়ছে, বলে না? হ্যাঁ, ঠাস করে পড়ে না, পয়রা ঠাস করে। তো মানুষ যে বলে ঠাস করে পড়ছে, যেটা হবে এটা নিশ্চিত থাকলে এটা আগায় আইনা বলা যায়। এটার আমরা আরবিতে বলি মাজাজে মাইয়া হলে মোল্লা হুজুররা, কথা কও না কেন তোমরা? তো শ্বশুর, শ্বশুর যায় ঘটককে বলতেছে, মিয়া ভাই, কাজীকে বলতেছে, মিয়া ভাই আজান দিয়ে দিছে, বিয়ে শাদী এগুলা পরে হোক, নামাজটাও পরে পড়ে, আগে খাওয়া দাওয়ার কামটা সেরালাম। এমনি খানা ঠান্ডা হয়ে গেছে, আর একটু দেরি হইলে বাসি হয়ে যাবে। এই ছেলে আজীবন আমার মেয়েরে খোটা দিবে। তোর বাড়িতে গেছিলাম, তোর বাপে প্রথম দিন আমারে বাসি খানা খাওয়াই দিছে। আসলে যৌতুক খোঁজার লাইন খুঁজবো আর কি, এটা দিয়ে একটা উছিলা। তো ঠিক আছে, আচ্ছা বলেন তো, মেয়ের বাড়িতে বরযাত্রা যে আসে জামাইরা, সেরা মেহমান কে বলেন তো? জামাই। মাশাআল্লাহ, আবার বলেন ঠিক করে, সেরা মেহমান। জুয়ান পোলাপান কথা যে ওর সামনে ধরা খাইবা, একটু সাবধানে কয়। আচ্ছা শোনেন, সেরা খাবারের আয়োজন যেটা হয় সেটা কার সামনে দেয় জানেন তো নাকি? চুপচাপ আছে, বড়জনের শ্বশুরবাই যায় মাইটের খেয়েছে, ওর একটা অবস্থা। কথা কর না কেন? আপনার ভালোটা দেয় নাই তো কথা কর না কেন? সেরা মেহমানের সামনে সেরা আয়োজন, এটা বলেন। সেরা মেহমানের সামনে বলেন, সেরা মেহমানের সামনে সেরা আয়োজন। কি আয়োজন? আস্তা খাসি, আস্তা মুরগি, নানান রকমের কাবাব টাবাব দিয়া, বাপ রে বাপ। কিন্তু জামাই স্মার্ট। কোন জামাই? এ পোলাবেন বল আমার সাথে, কোন জামাই?
আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব কোন জামাই, বলতে হবে কোন জামাই? স্মার্ট জামাই। জামাইয়ের মনোযোগ এই খাবারের দিকে নাই। ও প্যান্ডেলের বাহিরে ময়লা ফালাইতে একটা ভাণ্ড রাখছিল, জামাই ওদিকে মনোযোগ দিয়ে তাকায় রয়েছে। ওটার মধ্যে কি আছে? বাচ্চারা পোলাও খাইছে যে নষ্ট করছে, নাকের শ্রেষ্ঠানে আঠালো পোলাওগুলা, মাফ করে দিয়েন শুনতে খারাপ লাগে। হাড্ডি গোস্ত খাইয়া হাড্ডি ফালাইছে, লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফালাইছে। জামাই তাকায় রয়েছে ওই ভান্ডার দিকে। কোন জামাই জানো রে? স্মার্ট জামাই। কিছুক্ষণ পর জামাই গর্বের সাথে লাফ দিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া ওই ভান্ডের সামনে গিয়া আসন দিয়া বসছে। বৈশা ওখান থেকে একটা হাড্ডি লইছে, গোস্ত তো নাই। পোলাও দুগা মুখে দেয়, হাড্ডির একটা কুত্তার মতন কামড় দেয়, লেবুর ছিলকায় রস তো নাই, ছিলকারে দেয় চাবানি। খুব গর্বের সাথে খাইতেছে। কোন জামাই? জোরে কও। আল্লাহ। শ্বশুর গেছিল ঘরের ভেতরে, শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছে। চিন্তা করছে আমি নিজ হাতে পরিবেশন করব। শাশুড়ি কয় দাও, আমি নিজ হাতে পরিবেশন করব। শাশুড়ি কয় খালি এতটুকু কইও, আমি যে রাঁধছি একটা ব্যালেন্স হইব। ঠিক আছে। পেয়ালা লইয়া প্যান্ডেলের ভিতরে ঢুইকা, শ্বশুর তো এখন জামাই খুঁজা পায় না। জামাই গেল কই? জামাই তো আর গেছে। খুঁজতে খুঁজতে দেখে হায় আল্লাহ, জামাই তো ওই ময়লার সামনে। আচ্ছা বলেন তো, আসলে ওখানে বসার কথা কার? আরে ভাই, কুকুর না কয়ে কুত্তা বলেন। কি বলেন? কেন? খোসা দেওয়ার জায়গায় শব্দ একটু বিকৃত করে বলতে হয়। আমি বলতে বলছি না, উদাহরণ হিসাবে বলি আর কি। আপনি যদি এখন বলেন কাক কাদের, এটা খোসা হবে না। খোসা দিতে হলে বলতে হইব কাউয়া কাদের। কথা ঠিক কিনা বলে? বলতে বলি না, তো উদাহরণ দিলাম। তো বলেন ওখানে বসার কথা কার? কুত্তার। বৈশা রয়েছে কে? স্মার্ট জামাই। সাবাস, আমি শব্দটা ভুলে গেছিলাম, তোরা মনে করে আইতেছিস। শ্বশুর এখন ওই পায়েসের পেয়ালা হাতে নিয়ে বলে, এই ডায়লগটা আমার সাথে বলবি পোলা পায়। কুত্তার আসনে জামাই কেন? বল, কথা ঠিক তো নাকি? কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? শ্বশুর বড় অবাক। বল আমার সাথে, কুত্তার আসনে জামাইয়ের আসন। আবার আবার, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মেয়া ভাই একটু এদিকে আয়। কিসে? আপনি না বললেন জামাই বলে স্মার্ট? জামাই ভেরি স্মার্ট। কত ভেরি ছুটাইতেছি। ঘটকরে নিয়ে দিছে মায়ের। আর জামাইরে কি করছে? আর বললাম না পোলাবেন ডরাইব, শেষে বিয়ে করতে চাইব না, বাদ দিয়ে। আচ্ছা আপনারা বলেন তো, এই যে জামাই, কোন জামাই? খাইতে গেছে কি? বসছে কার আসনে যাইয়া? আপনারা বলেন এমন ছেলের কাছে আপনি মেয়ে দিবেন, বোন দিবেন? এটা অসম্ভব, তাই না? কেন? এই জামাই সুস্থ মনে হচ্ছে না পাগল? জোরে বলেন। আমি এটা জোরে শুনতে চাই একসাথে সবাই। এই জামাই সুস্থ না পাগল? আসলে মাশাআল্লাহ। তাহলে বুঝছেন না? তাহলে বোঝা গেল আমাদের এই বাইরে তো আছেই, এই জায়গায়ও বহু পাগলের উপস্থিতি আছে। আমারে মাফ করে দিয়েন। কেন? কেন? আল্লাহ তোমাকে বানাইছেন খায়রু উম্মাহ, এই দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান, শ্রেষ্ঠ উম্মত। তুমি শ্রেষ্ঠ মেহমান, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তোমার সামনে দিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক আর জীবন বিধান। তুমি নিজের এই স্মার্ট মনে কইরা এই শ্রেষ্ঠ আখলাক তোমার ভাল লাগে না। তুমি শ্রেষ্ঠ মেহমান, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক তোমার ভাল লাগে না। ওদের চুল তোমার ভাল লাগে, ওদের দাড়ি কাটা স্টাইল তোমার ভাল লাগে, ওই ইহুদি নাসারা মুশরিকদের কালচার তোমার ভাল লাগে। তুমি বিবিরে পোশাক পরা, ওদের পোশাক। তোমার বিয়ে শাদী প্রোগ্রামগুলো সেট হয় হিন্দি সিনেমার ওই সিরিয়াল দেখে। তোমার বিবি, তোমার মেয়েদের পোশাক হয় হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা বেশ্যাদের পোশাক। তুমি নিজেও চুল বানাও ওদের মতো করে, দাড়ি কাটো ওদের মতো করে, তোমার জামা তোমার প্যান্ট ওদের মতো।
কিচ্ছু তুমি নবীর মতো সাজাও নাই দোস্ত। তুমি নিজেকে স্মার্ট মনে করতে পারো, কিন্তু আল্লাহর কাছে তুমি আস্তা একটা পাগল, আস্তা একটা পাগল। এখন এই পাগলই থাকবেন না ভালো হইবে? তো বলেন ইনশাআল্লাহ জীবনকে নবীজির মতো সাজাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীজির সঙ্গী যারা, তাদেরকে কি বলে? সাহাবায়ে কেরাম। ইমানদার সঙ্গী, সব সঙ্গী না। আল্লাহ তাআলা সেই সাহাবীদেরকে মূলত আমাদের মডেল আর নমুনা বানাইছেন। কারণ নবীজির অনেক কাজ আছে যেগুলো আমাদের দ্বারা হবে না। নবীজি মেরাজে গেছেন আসমানের উপর, আপনি পারবেন? অনেক ব্যাপার আছে, বিয়ে শাদীর ব্যাপারগুলো আছে। সাহাবারা হচ্ছেন আমাদের মূল, তারা নবীজিরটা দেখেই করছেন, আমরা ওইটা দেখে করব। মূল তো নবীজি। আমার ইমান যেন সাহাবীর ইমানের মতো হয়, আল্লাহ জানাইছেন কোরআনে, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তোমার ইমান যদি সাহাবীর ইমানের সাথে মিলে তো তোমার ইমান ঠিক আছে, আর যদি না মিলে বুঝতে হবে ইমানে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা? জোরে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা। বলে তোমার তাকওয়া সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। মুত্তাকির কথা তো আমরা বলি, আমরা মুত্তাকির লিবাস পরি, পাগড়ি, জুব্বা, তাসবিহ, কিন্তু আসলে আমি মুত্তাকি না। মুত্তাকি কিনা কার সাথে মিলায় দেখতে হবে? বলেন, কথা বলেন। কেন? সাহাবীর তাকওয়ার সাথে আমার তাকওয়া যদি মিলে বুঝতে হবে আমি মুত্তাকি, নাইলে আমি ভণ্ড প্রতারক। কেন? কারণ সাহাবীর তাকওয়া এটা গ্রান্টেড, আল্লাহ পরীক্ষা নিয়ে পাশ হওয়ার স্বীকৃতি দিয়েছেন। আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের পাশের মানুষরাই তো দেয় না। আমরা মুত্তাকি, পাশের মানুষরা স্বীকার করে না। আমি মাঝে মধ্যে দুষ্টুমি করে বলি যে অধিকাংশ পীর সাহেবরে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার বউ কি আপনার কাছে মুরিদ হইছে, দেখবেন জবাব না দিয়া চেষ্টা যে ভাই আর কথা জিজ্ঞেস করার জিনিস পাস না। আসলে জবাব নাই তো। থাক, মানুষেরটা বাদ দেন, আমারটাই শোনেন, আমারটা আমার কাছে হয় নাই। পিসাব বাহিরে, পিসাব ঘরে গেলে দাম নাই। এক পিসাবরে ঘরে গেলে বউ খালি ঝাড়ি মারে। একদিন গেছে তো এমন এক চিৎকার মারছে, আহারে আল্লাহ। পিসাব কয় এমন ভাবে, আল্লাহ কইল মনে জোরে তোমার জিন্দিগিতে কিছু দেইটেই নেই। কাহা দিয়েছে তো এমন করলা কেন? আজকে একটা দৃশ্য দেখে আমার কলজা চলে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়। আমারে খোদায় কোন পীর মিলাইল? এটা তো ল্যাংরাইয়া ল্যাংরাইয়া চলে। তো পীর সাহেব বলে আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিলটাই নষ্ট হয়েছে, এখন তো দেখি চোখটিও আমার কাছে, চোখও তো ঠিক নাই। কেন? কই যে উইরা গেছে, ভালো করে দেখছো নি? এটা কে? বলে কে কটা? আমি ছিলাম, আমি। এখন বউ কি বলে, হাই রে, তাই তো সেই বিকাল থেকে আমি একটাই চিন্তা করতেছি যে উইরা যে গেল পিসাব, এর ডানা একটা ভাঙ্গা কেন? বউ কোনোদিন জামাইয়ের কামালত, শ্রেষ্ঠত্ব, বুজুর্গি স্বীকার করে না, করতে চায় না। এটা বাস্তবতা, এটা অস্বীকারের সুযোগ নাই। বন্ধুর মতো না, বন্ধু বন্ধুরে বুজুর্গ মনে করে নাকি? এটা দোষেরও না, আমি দোষ বলতেছি না এটা। অথচ আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি, পাশের মানুষরা তো বটেই, আল্লাহ তাআলা নিজেও সাক্ষী দিয়েছেন। সাহাবীর তাকওয়ার সাক্ষী কে দিছেন? বলেন তাড়াতাড়ি। কই দিছেন, কিভাবে দিছেন? এটা শোনার আগে আরেকটা জিনিস বুঝেন। আচ্ছা, যিনি পড়ান সারা বছর, বোর্ডের পরীক্ষা তিনি নেন না অন্যরা নেন? বলেন জোরে। তা আল্লাহর জন্য বলতেছেন, আমার নবীর সাহাবীকে তাকওয়া পড়াইছেন না, কারণ অচিন্তা করে আমি 10 টাকা চুরি করলে ও যদি সৎ হয় আমারে ধরবে, থাকরে বাবা আমি একটা 2 নম্বরে ফিট করি, আমি 10 টাকা চুরি করুম, ও 1 টাকা খাইব, মিল্লা জিল্লা কুমিল্লা। আমার বাড়ি কুমিল্লা, আবার মনে করিস না কুমিল্লারে খোঁজা মারছি, মিলাইলাম আর কি। আল্লাহু আকবার।
হযরত ওমর জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিয়েছেন। শুনেন, মাঝখানে একটা কথা বুঝালেন, তাইলে সামনের কথা বুঝতে সহজ হবে। যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা, এর মাদ্রাসার ছাত্ররা, তোমরা উইকাও না, তোমরা আসো ওদিক দিয়া, যাও যাও বাবা, তোমরা যাই ভেতর দিয়ে আসো। ওনাদের পা ব্যথা, কোমরে ব্যথা, এই জন্য ওনাদেরকে আমরা কিছু বলতেছি না। তোমাকে তো পা কোমর ঠিক আছে, নাহলে জেহাদ করবা কেমনে? যাও গা ওদিক দিয়ে, একদম বাম পাশে আয়া পড়ো, আসহাবুল শিমাল হয়ে যাও। আল্লাহ, যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওইরকম ধনী হয়। এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী একটু বলেন তো? অনেক বড় না? এক কথায় বলেন, সময়ের সেরা ধনী। বলেন কেমন ধনী হওয়ার কথা? আল্লাহু আকবার। একটু খেয়াল করে শোনেন, কিন্তু মাথায় রেখেন, সময়ের সেরা ধনী তো হওয়ার কথা ঠিকই আছে, কিন্তু হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির পরিচয় হিমসের গভর্নর শুধু এইটাই না, তার আরেকটা মূল পরিচয়, তিনি আল্লাহর নবীর সাহাবী। ওটা ভুলে যায় না। দুনিয়া তারা কেমনে ছাড়ছেন? আরে ভাই, এটা ওয়াজ করা যায়, সাহাবীর মতো হওয়া বড় কঠিন। আল্লাহ, হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তারা একটু অভিযোগ প্রবণ ছিলেন বেশি। কি অভিযোগ? অর্থনৈতিক মন্দা, তাদের টাকা পয়সা নাই। তা হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লম্বা একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব। হিমসের লোকেরা সুযোগ পাইছে, লিস্ট দিতে বলছে আমিরুল মুমিনিন, সরকারি মাল। তো লম্বা একটা লিস্ট করছে, নিয়ে হযরত ওমরের সামনে পেশ করছেন, ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন। কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। এটাও কি কল্পনা করা যায়? সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত? মাশাআল্লাহ, আহলান সাহলান, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার মতো হাসান জামিল সারা বছর বয়ান করে আপনাকে যে লাভ হইব, আমাদের শেখ আল্লামা নুরুল আমিন দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত কিছু সময় আপনাদের সামনে বসে থাকলে আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার চেয়ে অনেক বেশি উপকার আপনাদের হবে। আলহামদুলিল্লাহ। এজন্য বলেন, দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত এখন বুখারীর দর্শ দিবেন, 2 কারণে থাকবেন, এক হচ্ছে বুখারীর কারণে, আর এক হচ্ছে হযরতের কারণে। এমন মানুষের সামনে বসতে পারাও নিজের জীবনের একটা, যত দামি কাজ করছেন ওই দামি কাজের মধ্যে এটারও লেখা নেবেন যে আমি জীবনে যত ভালো দামি কাজ করছি, আমার নাজাতের ওসিলা হইতে পারে, তার মধ্যে একটা কাজ হচ্ছে শায়েখের মজলিসে, শায়েখের দর্শে বৈশা আমি শায়েখের শিষ্যত্ব গ্রহণ করেছি। থাকবো না ইনশাআল্লাহ? 2 কারণ, এক হচ্ছে শায়েখের কারণে, আর এক হচ্ছে বুখারীর কারণে। বুখারীর দর্শ, আরে একটা হাদিসের দর্শ যদি আপনারা শোনেন তো আপনারাও তো হুজুরের বুখারীর ছাত্র হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। সব ক্যামেরা বন্ধ, সব ক্যামেরা খোলো, সব ক্যামেরা বন্ধ। হযরতের কোনো রেকর্ড, ভিডিও, অডিও রেকর্ড হবে, ছবি উঠবে না, ভিডিও হবে না, সব বন্ধ। যাও, ওটা খোলো তোমরা তাড়াতাড়ি।
আল্লাহ তাআলা আমাদের হযরতকে লম্বা নেক হায়াত দান করে। ধরো তোমরা বাইর যাও, গাড়ি খুললা।